হারানো খেজুর বাগানের মালিক। এক বিস্মৃত মুসলিম যুবকের ইতিহাস। ইসলামের শুরুর যুগ। পবিত্র শহর মেদিনা তখন ধীরে ধীরে শান্তির শহরে পরিণত হচ্ছে। মানুষ নতুন করে ঈমানের আলো খুঁজে পাচ্ছে। এই শহরের এক কোণে বাস করতেন এক দরিদ্র যুবক, তার নাম ছিল সালিম। তিনি কোনো বড় সাহাবী ছিলেন না, ইতিহাসের পাতায় তার নামও খুব বেশি লেখা নেই, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা ছিল অনেক বড়। সালিম ছিলেন এতটাই গরিব যে কখনো কখনো 2 দিন পর্যন্ত খাবার জুটত না। তার একমাত্র সম্পদ ছিল শহরের বাইরে ছোট একটি খেজুর বাগান। সেই বাগান থেকেই তিনি খেজুর সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। সেই টাকায় তিনি নিজের খাবার আর কিছু গরিব মানুষের সাহায্য করতেন। কিন্তু সালিমের হৃদয়ে সবসময় একটি স্বপ্ন ছিল। তিনি চাইতেন একদিন তাঁর প্রিয় নবী মুহাম্মদকে নিজের বাগানের খেজুর খাওয়াতে। এক গোপন দান। একদিন শহরে খবর এলো, কিছু গরিব পরিবার বহুদিন ধরে ঠিকমতো খাবার পাচ্ছে না। সালিম সেই রাতেই নিজের বাগানে গেলেন। চাঁদের আলোয় তিনি একে একে খেজুর তুললেন। তারপর সব খেজুর একটি ঝুড়িতে ভরে নীরবে শহরের দরিদ্র মানুষের দরজার সামনে রেখে আসলেন। কেউ জানত না এই খাবার কে রেখে যায়। এভাবে মাসের পর মাস চলতে লাগল। মদিনার মানুষ বলত, রাতে একজন অজানা মানুষ গরিবদের জন্য খাবার রেখে যায়। কিন্তু কেউ সালিমকে দেখেনি। সেই ঝড়ের রাত। 1 বছর পর এক ভয়ঙ্কর ঝড় এল। প্রচণ্ড বাতাসে মদিনার অনেক খেজুর গাছ ভেঙে পড়ল। সালিমের ছোট বাগানটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। পরদিন সকালে তিনি যখন সেখানে পৌঁছালেন, দেখলেন সব গাছ মাটিতে লুটিয়ে আছে। তার জীবনের একমাত্র আয়ের উৎস শেষ হয়ে গেছে। সালিম আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন, হে আল্লাহ, আপনি চাইলে আবার সব ঠিক করে দিতে পারেন। তারপর তিনি শহরে ফিরে এলেন। এক অদ্ভুত সাক্ষাৎ। কয়েকদিন পরে তিনি মসজিদে গেলেন। সেখানে মানুষ জড়ো হয়েছে। সামনে বসে আছেন প্রিয় নবী মুহাম্মদ। নবীজি বলছিলেন, যে ব্যক্তি গোপনে দান করে আল্লাহ তাকে কিয়ামতের দিনে বিশেষ ছায়া দান করবেন। সালিম চুপচাপ বসেছিলেন। তিনি জানতেন তিনি যা করেছেন তা কেউ জানে না। হঠাৎ নবীজি মানুষের দিকে তাকিয়ে বললেন, মদিনায় এমন একজন মানুষ আছে যে অনেক দিন ধরে গোপনে দরিদ্রদের সাহায্য করছে। আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাগান প্রস্তুত করে রেখেছেন। সালিমের বুক কেঁপে উঠল। তিনি ভাবলেন, আল্লাহ কি আমার ছোট কাজটাও দেখেছেন? তার চোখে পানি চলে এলো। হারানো বাগানের রহস্য। কিছুদিন পরে মদিনার এক ধনী ব্যবসায়ী ঘোষণা করলেন, তিনি শহরের বাইরে একটি বট খেজুর বাগান দান করতে চান এমন একজনের কাছে, যে সত্যিই দরিদ্র এবং আল্লাহর পথে জীবন কাটায়। অনেক মানুষ সালিমের কথা বলল। শেষ পর্যন্ত সেই বাগানটি সালিমকে দেওয়া হল। সালিম যখন নতুন বাগানে দাঁড়ালেন, তিনি অবাক হয়ে দেখলেন এই বাগানটি তার আগের বাগানের চেয়েও অনেক বড়। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি তো আপনার জন্য কয়েক ঝুড়ি খেজুর দিয়েছিলাম, আপনি আমাকে পুরো একটি বাগান দিয়ে দিলেন। সালিমের শেষ শিক্ষা। সালিম সেই বাগানের অর্ধেক গরিবদের জন্য ওয়াকফ করে দিলেন। তিনি বলতেন, যে দান মানুষ দেখে না, সেই দান আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। বছর পরে মদিনার মানুষ তাকে সম্মান করত। কিন্তু তিনি সবসময় বলতেন, আমি বট কিছু করিনি, আমি শুধু আল্লাহর উপর ভরসা করেছিলাম। এই গল্পের শিক্ষা, গোপন দান আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। আল্লাহর পথে কিছু দিলে তিনি তার চেয়েও ভালো কিছু ফিরিয়ে দেন। ছোট একটি নেক আমলও আল্লাহর কাছে বিশাল হয়ে যেতে পারে। প্রিয় মুসলিম ভাই ও বোন, এই ইসলামিক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হিদায়াতের কারণ। আল্লাহ আপনাকে বরকত দিন।